একটি ছোট গ্রামে বাস করতেন আব্দুল করিম নামের এক গরিব সৎ মানুষ। তার সংসারে ছিল শুধু একটি মেয়ে, নাম আফিয়া। স্ত্রী বহু বছর আগেই ইন্তেকাল করেছেন, তাই বাবাই ছিল মেয়ের সবকিছু। মা, বাবা, বন্ধু, শিক্ষক। আব্দুল করিম খুব কষ্ট করে দিনমজুরির কাজ করতেন। কখনো ইট বহন করতেন, কখনো ক্ষেতের কাজ করতেন। তার আয় খুব কম ছিল, কিন্তু তিনি সবসময় হালাল রোজগার করতেন। রাতের বেলায় ক্লান্তি শরীর নিয়ে বাড়ি ফিরে এসে মেয়েকে কুলে নিয়ে বলতেন, মা, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই খুশি থাকতে হবে। ছোটবেলায় আফিয়া খুব ভদ্র ও নম্র ছিল। সে বাবার কষ্ট বুঝতো, বাবার জন্য পানি এনে দিত, খাবার গরম করে দিত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলাতে শুরু করলো। আফিয়া বড় হতে লাগলো। সে স্কুলে যাওয়া শুরু করলো। সেখানে সে ধনী পরিবার মেয়েদের সাথে মিশতে শুরু করলো। তাদের পোশাক, মোবাইল, জীবনযাপন দেখে তার মনে এক ধরনের লোভ জন্ম নিল। সে ভাবতে লাগলো, আমার জীবন এত কষ্টের কেন? আমার বাবা মা এত গরিব কেন? ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগলো। সে তার বাবার সাথে রুক্ষভাবে কথা বলতো। একদিন সে বাবাকে বলল, আপনি আমাকে ভালো কাপড় কিনে দিতে পারেন না কেন? অন্যদের মতো জীবন দিতে পারেন না কেন? আব্দুল করিম চুপ করে থাকলেন। তার চোখে পানি চলে এলো, কিন্তু তিনি কিছুই বললেন না। শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মেয়েকে সঠিক পথে ফিরিয়ে দিন। একদিন ঈদের আগে আফিয়া নতুন জামা চাইলো, কিন্তু বাবার কাছে টাকা ছিল না। তিনি দিনরাত কাজ করে কিছু টাকা জোগাড় করলেন। নিজের জন্য কিছু না কিনে মেয়ের জন্য একটি সাধারণ জামা কিনলেন। যখন তিনি এই জামা এনে মেয়ের হাতে দিলেন, আফিয়া তা দেখে মুখ বাঁকিয়ে বলল, এটা কেমন জামা? আমি এটা পরবো না। মেয়ের মুখে এই কথা শুনে বাবার হৃদয় যেন ভেঙে গেল। তিনি শুধু বললেন, মা, আমি চেষ্টা করেছি। কিন্তু আফিয়া তা শুনল না। সে রাগ করে ঘরে চলে গেল। সেদিন রাতে আব্দুল করিম নামাজ পড়ে অনেক কাঁদলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মেয়েকে হেদায়েত দিন। সে যেন বুঝতে পারে দুনিয়ার চাকচিক্য সব নয়। পরের দিন গ্রামের মসজিদে ইমাম সাহেব আফিয়াকে ডাকলেন। তিনি খুব জ্ঞানী ও দয়ালু মানুষ ছিলেন। তিনি আফিয়াকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি জানো জান্নাত কার জন্য? আফিয়া চুপ করে থাকলো। ইমাম সাহেব বললেন, যে তার মা বাবার প্রতি সদয় থাকে, আল্লাহ তাকে জান্নাত দেন। আর যে অহংকারী হয়, আল্লাহ তাকে পছন্দ করেন না। তিনি আরো বললেন, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেন, তুমি কি তা বুঝো? এই কথা শুনে আফিয়ার মনে কিছুটা নাড়া দিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। একদিন আফিয়া তার ধনী বন্ধুদের সাথে ঘুরতে বের হলো। হঠাৎ সে একটি দুর্ঘটনায় পড়ে গেল। সে গুরুতর আহত হলো। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সবাই চলে গেল। খবর পেয়ে আব্দুল করিম ছুটে এলেন। তিনি নিজের সব কাজ ফেলে মেয়ের পাশে বসে রইলেন। তিনি রাতভর মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার মেয়েকে সুস্থ করে দিন। আফিয়া যখন জ্ঞান ফিরে পেল, সে দেখল তার বাবা তার পাশে বসে কাঁদছেন। তার চোখে অশ্রু, মুখ ধোয়া। সেই মুহূর্তে আফিয়ার হৃদয় কেঁপে উঠল। আফিয়া কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আব্দুল করিম মেয়েকে বুকে জড়িয়ে বললেন, মা, তুমি আমার সবকিছু। আমি কখনো তোমার উপর রাগ করি না। এই ভালোবাসা দেখে আফিয়ার অহংকার গলে গেল। সে বুঝতে পারলো দুনিয়ার সব সুখের চেয়ে বাবার ভালোবাসা অনেক বড়। এরপর থেকে আফিয়া বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করলো, বাবার খেয়াল রাখতে লাগলো। সে বাবাকে বলল, আব্বু, আমি আপনার কষ্ট বুঝেছি। এখন থেকে আমি আপনার গর্ব হব। সে পড়াশোনায় মন দিল, ভালো মানুষ হওয়ার চেষ্টা করলো। গ্রামের মানুষও তার পরিবর্তন দেখে অবাক হলো। সবাই বলল, আল্লাহ যার হেদায়েত দেন তিনি সত্যিই ভাগ্যবান। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আফিয়া যেন একদম বদলে গেল। আগে যে মেয়েটি বাবার সাথে রাগারাগি করত, এখন সেই মেয়েটি সকালে উঠে বাবার জন্য পানি গরম করে খাবার তৈরি করে রাখে। আব্দুল করিম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে তার চোখে আনন্দের অশ্রু এসে যেত। একদিন তিনি বললেন, মা, তুমি তো একদম বদলে গেছো। আফিয়া মুচকে এসে উত্তর দিল, আব্বু,
আমি এখন বুঝেছি আপনিই আমার সবচেয়ে বড় সম্পদ। আফিয়া এখন নিয়মিত নামাজ পড়তে শুরু করলো। ফজরের সময় ঘুম থেকে উঠে সে বাবাকে ডাকতো। একদিন সে বাবাকে বলল, আব্বু, আমরা কি একসাথে কোরআন পড়তে পারি? এই কথা শুনে আব্দুল করিমের হৃদয় ভরে গেল। তারা প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করত। আফিয়া ধীরে ধীরে ইসলামের জ্ঞান অর্জন করতে লাগলো। সে বুঝতে পারলো দুনিয়ায় সুখ সাময়িক, কিন্তু আখিরাতের সুখই আসল। আফিয়া এখন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য ভাবতে শুরু করলো। গ্রামের গরিব শিশুদের সে পড়াতে শুরু করলো। যাদের বই কেনার সামর্থ্য নেই তাদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়লো। কেউ তার খোঁজ নিচ্ছিল না। আফিয়া নিজে গিয়ে তাকে খাবার দিল, ঔষধ কিনে দিল। গ্রামের মানুষ বলল, এই তো আসল পরিবর্তন। আগে যে মেয়েটি অহংকারী ছিল, এখন সে সবার প্রিয়। আফিয়া পড়াশোনায় মনোযোগ দিল। সে চেয়েছিল বড় হয়ে এমন কিছু করবে যাতে বাবার কষ্ট দূর হয়। সে দিনরাত পরিশ্রম করলো। অনেক কষ্টের পর সে ভালো ফলাফল অর্জন করলো। একদিন সে একটি ভালো চাকরির সুযোগ পেল। সে বাবার কাছে এসে বলল, আব্বু, আমি চাকরি পেয়েছি। আব্দুল করিম আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার কষ্ট সার্থক হলো। চাকরি পাওয়ার পর আফিয়া প্রথমেই বাবার জন্য একটি ছোট সুন্দর ঘর বানালো। সে বলল, আব্বু, আপনি আর কষ্ট করবেন না, এখন আমি আপনার দায়িত্ব নেব। আব্দুল করিম বললেন, মা, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি আল্লাহর পথে থাকতে পারি। তাদের ছোট্ট ঘরটি এখন ভালোবাসা, শান্তি আর বরকতে ভরে উঠল। একদিন আফিয়ার জীবনে আবার পরীক্ষা এলো। তার অফিসের কিছু সহকর্মী তাকে বলল, তুমি তো এখন বড় মানুষ হয়ে গেছো, গ্রামের লোকদের সাথে এত মিশো কেন? এই কথা শুনে তার মনে আবার একটু অহংকার জাগতে চাইলো, কিন্তু সে সঙ্গে সঙ্গে বাবার কষ্টের কথা মনে করলো। হাসপাতালের সেই রাতের কথা মনে করলো। সে নিজেকে বলল, না, আমি আর আগের মতো হব না। আফিয়া সবসময় বিনয়ী থাকার চেষ্টা করলো। সে বুঝে গেল আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, আবার ইচ্ছা করলে তা কেড়ে নেন। তার বিনয়, পরিশ্রম আর ভালো কাজের জন্য সে সবার কাছে সম্মানিত হলো। একদিন সন্ধ্যায় বাবা মেয়ে একসাথে বসেছিলেন। আফিয়া বলল, আব্বু, আমি যদি সেই আগের মতোই থাকতাম তাহলে আজ এই জায়গায় আসতে পারতাম। আব্দুল করিম বললেন, মা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু যে ভুল থেকে শিক্ষা নেয় সেই সফল। সময় গড়াতে লাগলো। আফিয়া এখন শুধু একজন ভালো মেয়ে নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠল। তার কাজ, তার আচরণ, তার বিনয় সবকিছু মানুষকে অনুপ্রাণিত করত। একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব তাকে ডেকে বললেন, মা, তুমি এখন অনেকের জন্য উদাহরণ। তুমি কি মেয়েদের জন্য একটি ছোট শিক্ষা কেন্দ্র চালু করতে পারো? আফিয়া আনন্দের সাথে রাজি হয়ে গেল। আফিয়া গ্রামের মেয়েদের জন্য একটি ছোট মাদ্রাসা শুরু করলো। সেখানে সে শুধু কোরআন শেখাতো না, বরং নৈতিকতা, আদব কায়দা এবং মা বাবার প্রতি দায়িত্ব শেখান। সে প্রায়ই বলতো, যে তার বাবা মাকে ভালোবাসে না সে কখনো সত্যিকারের সুখ পায় না। তার এই কথাগুলো অনেক মেয়ের জীবন বদলে দিতে লাগলো। একদিন একটি অনুষ্ঠানে আফিয়াকে সম্মান দেওয়া হলো। গ্রামের বড় বড় মানুষ সেখানে উপস্থিত ছিল। যখন তাকে মঞ্চে রাখা হলো, সে প্রথমেই তার বাবাকে মঞ্চে নিয়ে গেল। আজ আমি যা কিছু হয়েছি আমার আব্বুর জন্য। তিনি যদি কষ্ট না করতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না। এই কথা শুনে পুরো হুলরুম করতালিতে ভরে গেল। আব্দুল করিমের চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল গর্বের আর সুখের।